হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিন্ন ধরনের আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে করে দেখাবো সর্ষে দিয়ে রুই মাছ রান্না। ইলিশ মাছ তো আমরা সর্ষে দিয়ে খেয়ে থাকি, আজকে ভিন্ন ধরনের এই রেসিপিটা ট্রাই করলাম আর সেটাই শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে। আশা করি ভিডিওটি না টেনে দেখলে বুঝতে পারবেন আজকে রান্নাটা কিভাবে করেছি। তো এখানে আমার প্রথমে লাগছে হাফ কাপ পেঁয়াজ আর লাগছে 3 টেবিল চামচ তেল। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। আর আমি প্রথমেই ব্লেন্ড করে নিয়েছি সরষে, কাঁচামরিচ, লবণ আর সামান্য পেঁয়াজ দিয়ে। সরষের পরিমাণটা যদি বলি তাহলে নিয়েছিলাম আমি ওইখানে 2 টেবিল চামচের মতো সরষে দানা। পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাই দ্য ওয়ে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে ব্লেন্ড করে রাখা সরষে বাটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সিদ্ধ হয়ে গিয়েছে অলমোস্ট। এটার সাথে ভালোভাবে এখন সব ধরনের মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়া, 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়া, 1 টিস্পুনের মতো ধনিয়ার গুঁড়া। অন্য কোনো বাটা মশলা এটার মধ্যে অ্যাড করছি না, শুধুমাত্র সামান্য রসুন বাটা এখানে অ্যাড করব। কোনো ধরনের জিরে বাটা অথবা আদা বাটা এখানে ইউজ করছি না। মাছের মধ্যে আমি এটা স্কিপ করি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন। ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো রসুন বাটা। ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে কষিয়ে নেব। উপরে তেল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল আসলে বুঝতে হবে সব মশলা ভালোভাবে কুক হয়ে গিয়েছে। সর্ষে বাটা দিয়ে এভাবে রুই মাছ রান্না করলে আপনারা মাছের ভক্ত হয়ে যাবেন। যারা মাছ খেতে পছন্দ করেন না, মাছের গন্ধ যারা নিতে পারেন না, তারা কিন্তু এভাবে রান্না করলে মাছের স্মেলটা দূর হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগে। আমরা তো সাধারণত সর্ষে দিয়ে ইলিশ মাছ রান্না করে থাকি, এভাবেও রান্না করে দেখতে পারেন, অনেক ভালো হয়েছে। আর আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাতে একদমই ভুলবেন না। এখন আমি মাছ অ্যাড করে দিব। উপরে তেল চলে এসেছে। এখানে আমি 4 পিসের মতো রুই মাছ নিয়েছি। দুই থেকে 1 মিনিটের মতো এখানে ভালোভাবে উল্টে পাল্টে কষিয়ে নিব মাছটা। উল্টে পাল্টে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে পানি অ্যাড করব। আর এইভাবে যে কোনো ধরনের মাছ রান্না করলে মাছের টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। মাছের কোনো ধরনের বাজে স্মেল পাওয়া যাবে না এবং খেতেও বেশ ভালো লাগে। কষানো হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পানি দিয়ে আরও একবার কষিয়ে নিব। এখন উল্টে পাল্টে সর্ষের সাথে ভালোভাবে মাছগুলা মিশিয়ে দিচ্ছি।
কষানো হয়ে গিয়েছে, এখন আমি ফাইনালি পানি দিয়ে দিচ্ছি। আর কষাতে হবে না, এটা এখন গ্রেভি রাখার জন্য যতটুকু পানি প্রয়োজন হবে ঠিক তত পরিমাণেই পানি দিয়ে নিচ্ছি। এখানে 1 কাপের মতো। কিছুটা শুকিয়ে হালকা গ্রেভি অবস্থা এটাকে নামিয়ে নেব। খুব সহজেই রান্নাটা করা যায়, খুবই সিম্পল, অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়েই করে ফেলা যায়, কিন্তু খেতে খুব দুর্দান্ত। টেস্ট একদম অন্যরকম, সরষে ইলিশ যেরকম খাই সেটার টেস্টের কাছাকাছি এটা। স্বাদমতো লবণ, সামান্য চিনি দিয়ে দিয়েছি, 2টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। রান্না অলমোস্ট শেষ পর্যায়ে, এই পর্যায়ে ধনেপাতা অ্যাড করব। সামান্য ধনেপাতা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 2 মিনিটের মতো আরও রান্না করব। এই তো আমার রান্নাটা কমপ্লিট। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর সবাইকে অনুরোধ রইল, আমার চ্যানেলটি ভিজিট করলে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বেল আইকনে ক্লিক করার সাথে সাথেই ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সবার আগে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।